Hi everyone, I am Engineer Sondipar. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipar. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। টেক্সটাইল সেক্টরের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 82.85 বৃদ্ধি পেয়ে 5,311.94 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 646.16 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামও গ্রিন কালারে পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 328টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 37টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 33টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.99 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক, রেনেটা, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 22.09 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, জিকিউ বলটেন, ডোমিনিজ স্টিল, ইস্টার্ন ক্যাবল, পিডিএল, এমআরওএল, আরেকে সিরামিক, সোনালী পেপার, স্ট্যান্ডার্ড সিরামিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 1 টাকা 2 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নেয়। বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ শেয়ার বাজার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামে বিনিয়োগকারীদের কাছ থেকে 150 কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে কোম্পানিটি ভুয়া ও মুনাফা সম্পদ দেখিয়ে এই বিশাল অর্থ উত্তোলন করেছে। পরবর্তীতে এই টাকা ব্যবহার করা হয়েছে পরিচালকদের ব্যক্তিগত সুবিধার জন্য, যেমন রাজধানীর বসুন্ধরা ফ্ল্যাট ক্রয়, সিঙ্গাপুরে অর্থ পাচার। কোম্পানিটির পর্ষদের চেয়ারম্যান হিসাবে রয়েছেন রুবাইয়া নাহার, মহিলা একজন। ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তার স্বামী মোহাম্মদ ইউসুফ। রুবাইয়া নাহারের স্বামী মোহাম্মদ ইউসুফ। শেয়ারহোল্ডার পরিচালক হিসাবে তাদের 2 সন্তান মোহাম্মদ সালাউদ্দিন ইউসুফ ও ডক্টর ইসরাত জাহান দায়িত্বে আছেন। 2021 সালে বিতর্কিত ইস্যু ম্যানেজার এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট এর মাধ্যমে লুব্রেপ শেয়ার বাজারে আসে।
প্রকল্পের জন্য নির্ধারিত খরচ অনুযায়ী 46 কোটি টাকা ঋণ পরিশোধ, 6 কোটি টাকা আইপিও খরচ, 98 কোটি টাকা মেশিনারি কেনায় ইনস্টলেশন ব্যয় করার কথা ছিল, কিন্তু আইপিও ফান্ড ইউটিলাইজেশন রিপোর্ট অনুযায়ী 98 কোটি টাকার মধ্যে 85 কোটি টাকা মেশিনারি, জমি উন্নয়ন ও সিভিল কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়েছে। তবে নিরীক্ষক সরেজমিনে গিয়ে এসব সম্পদ খুঁজে পাননি। হিসাববিদ মনোয়ার হোসেন বলেন, যদি নিরীক্ষক প্রকৃত অবস্থান না পান তবে বোঝা যায় টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি পরিচালক আবুল কালাম জানিয়েছেন, আইপিও ফান্ডের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম কমিশন সহ্য করবে না। লুব্রেফের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ইউসুফ নেতৃত্বাধীন প্রতারক চক্র বিনিয়োগকারীদের টাকা ভুয়া সম্পদ দেখানোর মাধ্যমে আত্মসাৎ করেছে। এতে কোম্পানি ধুকে ধুকে টিকে আছে। কোম্পানিটি বসুন্ধরায় ফ্ল্যাট ক্রয়, সিঙ্গাপুরে অর্থ পাচার করেছে। এছাড়া ইউসুফের মেয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। নিরীক্ষকরা আরও প্রকাশ করেন যে 2025 সালের 30 জুন কোম্পানিটির স্থায়ী সম্পদ 584.4 কোটি টাকা হলেও সরেজমিনে 114.92 কোটি টাকার অস্তিত্ব পাওয়া যায়নি। আইপিওর টাকা প্রকল্পে ব্যবহার করা হয়নি, অথচ তা ব্যবহৃত হিসেবে দেখানো হয়েছে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা 150 কোটি টাকার মধ্যে 13.1 কোটি টাকা এখনও অব্যবহৃত ছিল। ধ্বংসপ্রাপ্ত সোশ্যাল ইসলামী ব্যাংকে রাখা হয়েছিল, পরে এই অর্থ ফেরত পাওয়া গেছে, কিন্তু তা ঝুঁকিপূর্ণ ছিল। লুব্রেফ এর শেয়ার প্রতি মূল্য বড় ধাক্কা খেয়েছে। 2021 সালে শেয়ার প্রতি 30 টাকা ইস্যু করা হলেও বর্তমানে শেয়ারের দাম 9 টাকা 20 পয়সায় নেমেছে। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানে অযোগ্যতা, আর্থিক অসঙ্গতি বছরের পর বছর ধরে দেখা গেছে। নিরীক্ষকরা উল্লেখ করেছেন, কোম্পানির জমি উন্নয়ন, কাঁচামাল ক্রয়, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেসে প্রদত্ত খরচের কোনো বাস্তব প্রমাণ নেই। আইপিওর মাধ্যমে কোম্পানি প্রিমিয়াম পাওয়ার যোগ্য ছিল না, কিন্তু ভুয়া তথ্য দেখে টাকা উত্তোলন করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন পিএলসি 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় 7.67% বেড়েছে। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 79 পয়সা। গত বছর একই সময় যা ছিল 3 টাকা 52 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হইতে ডিসেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 8 টাকা 93 পয়সা। গত বছর একই সময় যা ছিল 9 টাকা 95 পয়সা। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রভাব ছিল 11 টাকা 85 পয়সা, যা আগের বছর ছিল 20 টাকা 10 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 111 টাকা 27 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইজি ইনভেস্টমেন্ট পাইলে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করেছি। শার্প ইন্ডাস্ট্রি পিএলসি ট্রেডিং কোড হলো শার্পিন্ট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 13 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 10 টাকা 10 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 750 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 303.452 কোটি টাকা। রিজার্ভ রয়েছে মাত্র 2.45 কোটি টাকা। এয়ারিন হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 30,34,52,000
109টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 24 সালের পরের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04, দ্বিতীয় কোয়ার্টার হয়ে গেছে -1.49। Price earning ratio based on latest audited financial statement in the year 9 February 2026, the PE ratio হলো 121.82। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল -0.18, 22-এ -0.09, 23-এও -0.08, 24-এ 0.19, 25-এ 0.11। অর্থাৎ শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে মাইনাস ছিল, কিন্তু দেখা যাচ্ছে 24 এবং 25 সালে পজিটিভ হয়েছে, মাইনাস কাটায় পজিটিভে আসছে ইপিএস। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 0.15, 22-এ 0.06, 23-এ -0.02, 24-এ 10.07, 25-এ 10.08। অর্থাৎ শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 21 সালে তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল -6.987 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 3.481 কোটি টাকা। অর্থাৎ শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ মাইনাস থেকে পজিটিভে চলে গেছে 2025 সালে। 2000 ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য 2025 সালের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি লিস্টিং ইয়ার 2010 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.63%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 23.51%, ফরেনের কাছে ছিল 0.01%, পাবলিকের কাছে ছিল 39.85% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 23.48%। এই শেয়ারটা চলে গেছে, যেহেতু ইনস্টিটিউশন শেয়ার কমেছে, যেটুকু কমেছে সেটুকু চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া গেছে 39.88%। শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলে 303.818 কোটি টাকা এবং লং টার্ম লোন 45.715 কোটি টাকা। এখন শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো। আবার সর্বশেষ মার্কেটে কিছুটা দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি মানে একটু ক্রসই করছে, মাথা উঁচু করছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউমিক দেখা যাচ্ছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। শার্প ইন্ডাস্ট্রিজ কোম্পানি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।